22 স্টেটের পুরো বাস, বড় ছোট বাস বন্ধুরা বলতে গেলে আসতে চলেছে। কেন বাসটা আসতে চলেছে তার আগে একটু শুনে নেন কি বলেন নিউজ 18 বাংলা। দেন আমি যে খবর এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে, লোকসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে, সেই সম্ভাবনার কথাই উঠে আসছে। আবারও আপনাদেরকে জানাচ্ছি, লোকসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে। এবার ইন্টারভিউ হলো না, তার আগেই 23 স্টেটের রেজাল্ট পাবলিশ করে দিল। অর্থাৎ এরপরে যখন ইন্টারভিউটা হবে তখন কিন্তু 22 স্টেটের পাস প্লাস 23 স্টেটের পাস প্লাস আগে যারা টেট পাস করেছে 2014 সালের ধরো বন্ধুরা, তারাও কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে। 2014-17 যারা ধরে চাকরি পায়নি তারাও ইন্টারভিউতে বসতে পারবে। ফলস্বরূপ একটা বিশাল কম্পিটিশন হয়ে গেল বন্ধুরা, বিশাল কম্পিটিশন 23 স্টেট পাস করে যাওয়া মানে। কেন কম্পিটিশনটা খুব বিশাল হচ্ছে তার কারণ বন্ধুরা দেখে রাখো, 23 স্টেটে যারা যারা বসেছে বেশিরভাগেরই ডিএলএড ধরো করেছে 20-22-এ বা 22-24 বা হচ্ছে তোমার 18-20 এরকম সিস্টেমটাতে করেছে। তো এই সময়টাতে বন্ধুরা ধরে রাখো বন্ধুরা, করোনার একটা বাজার ছিল, করোনার বাজার। তো করোনার বাজারে বন্ধুরা বুঝতেই পারছো, যে সমস্ত আমার ভাই বোনেরা বা দাদা দিদিরা ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই 90% করে নাম্বার রয়েছে। বা ধরো বন্ধুরা যারা ওই টাইমটাতে এইচএস দিয়েছে করোনার বাজার টাইমটাতে বা মাধ্যমিক দিয়েছিল, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকেরই 90% করে নাম্বার রয়েছে। অর্থাৎ এই স্টেট যদি ইন্টারভিউতে বসতে পারে বন্ধুরা, যদি সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু একটা একাডেমিক স্কোরে কিন্তু বিশাল বড় একটা ডিফারেন্স দেখা যাবে, যেটা কিন্তু 22 স্টেটে পাস করা বা 14 স্টেটে পাস করা যে আমাদের যে সিনিয়র দাদিদের রয়েছেন তাদের কিন্তু কপালে অশেষ একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে বন্ধুরা। কারণ এখনো পর্যন্ত কোর্ট থেকে কিন্তু একাডেমিক স্কোর নিয়ে কোনো ক্লারিফিকেশন আসেনি। অর্থাৎ যার নাম্বার বেশি সেই কিন্তু আগে চান্স পাবে বন্ধুরা মেরিট অনুযায়ী। এবং এখানে কিন্তু ওল্ডের জন্য যে আলাদা নাম্বার দেওয়া হবে বা নিউদের জন্য যে আলাদা একটা ভাগ করে দেওয়া আছে, যে নিউ সিলেবাস মানে ধরো 12 থেকে বা 13 থেকে হয়ে শুরু হয়েছে, বা ওল্ড হচ্ছে 2000 টু 2012, এরকম কোনো ভাগ নেই বন্ধুরা। অর্থাৎ মেরিট লিস্টটা কি হবে তোমার মাধ্যমিক এইচএস এর যে নাম্বার আছে সেই নাম্বারের বেসিসে। তাহলে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, যে সমস্ত তোমার ভাই বোনেরা করোনার বাজারে পাস করেছে, সেটা ডিএলএড ডিগ্রি যারা করেছে বলো বা যারা ধরো এইচএস পাস করেছে, তাদের কিন্তু নাম্বার প্রত্যেকের 90% ধরে রাখা আছে। তাহলে ফলস্বরূপ কি হচ্ছে বন্ধুরা, যাদের একাডেমিক স্কোর কম রয়েছে বা যারা ধরো বন্ধুরা মানে সিনিয়র, যে সময় তাদের মানে সিনিয়র রয়েছে, অর্থাৎ যাদের এইচএস ও মাধ্যমিক ওল্ড সিলেবাসের, তাদের কিন্তু নাম্বারটা অনেক কম। ফলস্বরূপ কি হচ্ছে বন্ধুরা, তারা কিন্তু কম্পিটিশন আর পাবে না। এখন অনেকেই বলতে পারে বন্ধুরা যে প্রাইমারি টেটের ভ্যাকেন্সি, প্রাইমারি টেটের 2023 স্টেট এর কোশ্চেন কিন্তু খুব টাফ হয়েছে, তাই না? 2023 স্টেটের কোশ্চেন খুব টাফ হয়েছে। তাহলে ফলস্বরূপ কি অনেকে কি বলতে পারে বন্ধুরা, যে বেশি জন পাস করবে না। কিন্তু না বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন টাফ হতে পারে, স্টুডেন্ট কিন্তু দেখবে বন্ধুরা মিনিমাম বলে দিলাম বন্ধুরা, মিনিমাম 12 থেকে 15,000 জন পাস করবে, এবং যদি এর থেকে বেশিও পাস করতে পারে, ঠিক আছে। 12 থেকে 15,000 তো পাস করবে বন্ধুরা, ধরে রাখো বন্ধুরা। কেন বলছি পাস করবে বন্ধুরা, কারণ এখানে নেগেটিভ মার্কস নেই, এটা মাথায় রাখো বন্ধুরা, নেগেটিভ মার্কস নেই এখানে। সো যারা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, টেট পরীক্ষা ধরো মিনিমাম 1 লাখ প্লাস দিয়েছে, তাহলে তার মধ্যে তো মিনিমাম মানে কি বলবো 12 থেকে 15,000 জন পাস করবেই বন্ধুরা। আর 12 থেকে 15,000 জন পাস মানে বুঝতে পারছো তো, ভ্যাকেন্সি যদি 20,000 দেয় আর 23 স্টেট থেকে যদি 12,000 জন পাস করে যায়, 22 স্টেটের এতজন বসে আছে পাস করে 30,000 প্লাস, তাহলে ভাবিয়ে দেখো কম্পিটিশনটা কোথায় থাকবে। তাহলে পুরোপুরি ডিপেন্ড করছে কি বন্ধুরা, ভ্যাকেন্সির উপর। আর এখন যা বর্তমান সিচুয়েশন দেখতে পাচ্ছি বন্ধুরা, ভ্যাকেন্সি কত বেরোবে সেটা ডিপেন্ড করছে বর্তমানের যে লোকসভা ভোট আছে সেই লোকসভা ভোটের উপর। আমাকে হয়তো অনেকেই বন্ধুরা অনেক কিছু বলেছো কমেন্টে আগের ভিডিওগুলোতে, কেউ বিজেপি নেতা মানে বিজেপির বলেছো, কেউ টিএমসির বলেছো। আমি কিন্তু কোনো কথায় কান দিইনি বন্ধুরা, কারণ আমি জানি বন্ধুরা যে সমস্ত মানে কি বলবো যারা যারা স্ট্রাগল করছে স্টুডেন্ট লাইফে, অর্থাৎ যারা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যারা শুধুমাত্র মানে একটা চাকরি পাওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য বারবার স্ট্রাগল করছে, তাদের কষ্টটা বুঝি বন্ধুরা আমি, ঠিক আছে। তাই আমি কোনো মানে নিজের ভিডিওর ভিউর জন্য ভিডিও বানাইনি, ঠিক আছে, প্রথম থেকে বলে রাখি বন্ধুরা, কারণ আমি নিজে কষ্টটা করেছি তো লাইফে, তাই জানি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ের মানে নিজের পায়ে দাঁড়াতে কতটা স্ট্রাগল করতে হয় বন্ধুরা, ঠিক আছে। সো বন্ধুরা আমি তোমাদেরকে কোনো দিনের জন্যই মানে ভুল পথে চালিত করবো না, এটা মাথায় রাখো বন্ধুরা। এখন একটাই আমাদের হাতে আছে, সেটা হচ্ছে কি বন্ধুরা, ভ্যাকেন্সিটা যেন বেশি আসে।
ভ্যাকেন্সিটা। কারণ ভ্যাকেন্সি যদি না বেশি আসে বন্ধুরা, আর 23 টেটের রেজাল্ট যদি বের করে দেয়, তাহলে কিন্তু পুরো খেলা পুরো জমে গেল। অর্থাৎ ওল্ড সিলেবাসের যে সমস্ত আমার দাদিদিরা রয়েছে বন্ধুরা, সত্যি বলছি তাদের কপালে কিন্তু অশেষ একটা দুঃখ থাকছে বন্ধুরা। কারণ একাডেমিক স্কোরের এখনো পর্যন্ত কিন্তু কোর্ট থেকে কোনো কোয়ালিফিকেশন দেয়নি, বা বোর্ড থেকেও কিছু বলেনি যে ওল্ডদের জন্য আলাদা নাম্বার ডিভিশন হবে, নিউদের জন্য আলাদা নাম্বার ডিভিশন হবে, এরকম কিছু বলেনি বন্ধুরা। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা কতটা প্রবলেমের মধ্যে পড়তে চলেছে, মানে বিশেষ করে আমার ওল্ড সিলেবাস দাদিদিরা। এটা একটা দুঃখের বিষয় বন্ধুরা। আর আমি চাই বন্ধুরা গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন মানে তাদের যোগ্যতা অনুযায়ী যেন মানে কি বলবো, যাদের সত্যিকারের টিচার হওয়ার যোগ্য আছে তারা যেন সত্যিকারের টিচারশিপটা পায় বন্ধুরা। কিন্তু এরকম যদি এখন যদি 22 স্টেটের ইন্টারভিউ হলো না, অথচ 23 স্টেটের রেজাল্ট বার করে দিল, তাহলে কিন্তু বুঝতে পারছো তো বন্ধুরা, তাহলে কিন্তু মানে কি বলবো, কম্পিটিশন অনেকটা হাই হয়ে গেল, খুবই টাফ। অনেক ইউটিউবার হয়তো বলবে যে কম্পিটিশন করে টাফেই নেই, 23 স্টেটের কোশ্চেন খারাপ হয়েছে, সবাই পাস করতে পারবে না, অনেক টাফ হয়েছে। না বন্ধুরা, আমি বারবার করে বলছি, পরীক্ষা হওয়া মানে কোশ্চেন টাফ হলো সেই পাস করবেই বন্ধুরা। আবার এখানে নেগেটিভ মার্কস নেই, ঠিক আছে? আপনার কাছে টাফ মনে হতে পারে, হয়তো দেখবে কেউ আন্দাজে মেরেছে, দেখবে যে 5000 জনের আন্দাজে পাস হয়ে গেছে, হতেই পারে পাস হবে না কেন, যেখানে নেগেটিভ মার্কস নেই। আর এটা ওয়েস্ট বেঙ্গল সবাই সম্ভব, বুঝতেই তো পারছো বন্ধু, আমি কিছু বললাম নি, আর বাকিটা বুঝে না। সো মানে খুবই কষ্টের বিষয় বন্ধুরা, বা দুঃখের বিষয় বন্ধুরা। এটা মানে এটা হওয়া কি উচিত ছিল যে 22 স্টেট যারা পাস করেছে তাদের আগে ইন্টারভিউটা হয়ে যাক, দেন 23 স্টেটের রেজাল্ট পাবলিশ হোক, তারাও ইন্টারভিউতে বসবে। মানে এক সপ্তাহে যদি 22 স্টেটের ইন্টারভিউ দেয়, 23 স্টেটের ইন্টারভিউরাও বসতে পারে, তাহলে কি 22 স্টেটের মানে ছাত্রছাত্রীদের জন্য তো তাদের জন্য কি হচ্ছে, অনেকটাই কি হচ্ছে, প্রবলেম সৃষ্টি করছে না। তারা 2 বছর ওয়েট করলো, আর 23 স্টেট পাস করেই কি ইন্টারভিউতে বসার সুযোগ পেয়ে যাচ্ছে। এটা তো খুবই মানে এক প্রকার কি বলো বন্ধুরা, বুঝতেই পারছো, মানে অনেকটা অন্যায় বলতে গেলে করা হচ্ছে 22 স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য। তো যাই হোক বন্ধুরা, চিন্তা করো না বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আমি আসবো বন্ধুরা। তার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু ভ্যাকেন্সি যাতে বেশি আসে সেই দিকে কিন্তু নজর দিবেন বন্ধুরা। আর হ্যাঁ, একটা কথাই বলবো বন্ধুরা, রাজ্যে যদি পরিবর্তন আসে, অর্থাৎ 70-30 যদি হয়ে যায় বন্ধুরা, 70-30, তাহলে কিন্তু ধরে রাখো বন্ধুরা ভ্যাকেন্সি হাইলি আসতে চলেছে এবং রিকোয়ারমেন্টটাও ফ্রেশ হবে। কারণ পরিবর্তন না হলে বন্ধুরা কোনো কিছুই সম্ভব নয়। আর আপনাদের মানে কি বলবো, ভগবান আপনাদের মাথা দিয়েছে, আপনাদের বুদ্ধি দিয়েছে, সমস্ত কিছুটাকে কাজে লাগিয়ে আপনার মূল্যবান ভোটটাও কিন্তু লোকসভা ভোটে দেবেন বন্ধুরা, নিজের দাবিটা জানি। সে তুমি যাকেই সাপোর্ট করতে পারো, তাই না? আপনার ওটা নিজস্ব ব্যাপার। দেখ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশ থেকে বন্ধুরা টাটা, ভালো থেকো বন্ধুরা।